জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে ছুটির দিন সকালে জাদুঘরে প্রবেশ করতে না পেরে ভোগান্তিতে পড়েন দর্শনার্থীরা। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমম জানাত প্রভা। দর্শক, এই বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ২ বছর আগেও রাজধানীর শেরেবাংলা নগরে ১৭ একরের এই আবাসিক ভবনের পরিচিতি ছিল গণভবন, সাবেক প্রধানমন্ত্রীর সরকারি আবাস। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা এখানে ঢুকে লণ্ডভণ্ড করে দেয়। গণভবন এখন জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘর উদ্বোধন করেন। পরদিন উন্মুক্ত হয় সবার জন্য। প্রথম দিনে যারা এসেছেন লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরও তাদের উচ্ছ্বাস আর আবেগ ছিল বিপুল। সকাল ৯টা থেকে ১১টা ঢোকার কথা, আমরা সিরিয়ালে ছিলাম, এতক্ষণ অনেক বড় লম্বা লাইনে। জাদুঘরটা কিভাবে সাজানো হচ্ছে সে বিষয়টা আমরা নিজে দেখবো, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে পরবর্তীতে তারা আমাদের এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। জাদুঘরটা করা হয়েছে, এটা দেখার জন্য আমার আসলে অনেক আকাঙ্ক্ষা। জাদুঘরের থিম শুরু হয়েছে প্রবেশ পথ থেকেই। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতির নানা বাঁকে স্বৈরতন্ত্র ঝেঁকে বসা ইতিহাস স্থান পেয়েছে সাবেক গণভবনের মাঠ জুড়ে। হাসিনার আসলে জীবদ্দশাটা কেমন ছিল তার থেকে কিছুটা ধারণা নেওয়া, বাচ্চাদেরকে জুলাই স্মৃতি সম্পর্কে জানানো। সামনের পুরো প্রাঙ্গণ জুড়ে ফ্যাসিবাদের সময়ে নিহতদের প্রতীকী কবর। মূল জাদুঘরে যেতে যেতে চোখে পড়বে জুলাই যোদ্ধাদের ভাস্কর্য। সকল ধরনের হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের চিহ্নগুলো আছে এবং সেগুলা লেখা আছে। কিন্তু আমাকে সবথেকে মর্মাহত এবং ভিতরটা ক্ষতবিক্ষত করেছে হচ্ছে আয়নাঘর এবং টর্চার সেল। জাদুঘর ভবনের ঠিক সামনে আন্দোলনের সময় বাবা মাকে লেখা কিশোর শহীদ আনাসের সেই চিঠির কাঠখোদাই প্রতিলিপি। আমি চাই যে এটা জনসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকবে, বাংলাদেশের মানুষ জানবে, দেখবে। আয়নাঘর, টর্চার সেল সবই তুলে আনা হয়েছে জাদুঘরে। বাদ যায়নি পিলখানায় সেনা সদস্যদের মৃত্যু বা শাপলা চত্বরে রক্তাক্ত হামলার স্মারকও। মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছে তার বহিঃপ্রকাশ আজকের এই জাদুঘর পরিদর্শনের পরে নিজের মধ্যে একটা আতঙ্ক বোধ করতেছি। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে ফ্যাসিবাদী সরকারের নির্মমতা দেখে বাকরুদ্ধ দর্শনার্থীদের সাথে একাত্ম হয়ে শ্রাবণ প্রকৃতিও ঝরছিল অঝোর ধারায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই যে আজকে যে নতুন একটা শিডিউল দেওয়া হয়েছে, এটা কিন্তু আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ঘোষণা দেওয়া হয়েছে কোথায়? তাদের ওয়েবসাইটে। তাদের ওয়েবসাইটে কিন্তু এখনও সবাই ইনভলভ না। এই জন্য এই নোটিশটা দেওয়ার আগে যদি আগের থেকে কোনো একটা জাতীয় চ্যানেলে যদি বলে রাখতো, তাহলে মানুষ, এই যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, হয়রানি হতো না। নারায়ণগঞ্জ থেকে আমিও অনেক দূর থেকে, আমি কুমিল্লা থেকে আসছি, উদ্দেশ্য ছিল এখানে ঢুকবো, কিন্তু এসে দেখি এই অবস্থা। অনেক দূর থেকে আসছি, অনেক আশা করে জুলাই সম্পর্কে বিস্তারিত জানবো, দেখব, এবং আমরা অনেকে বলবো যে কি আছে এর ভিতরে। তে এসে দেখলাম যে জায়গায় জায়গায় পোস্টার লাগানো যে বিকেল ৩টার থেকে 5:30 পর্যন্ত খোলা থাকবে। এই জিনিসটা যদি টিভিতে বা বিভিন্নভাবে যদি বলা হতো আগের থেকে যে শুক্রবারে এরকম সিস্টেম হবে, তাহলে আমরা এই ভোগান্তিতে পড়তাম না। সকালে আসছি যাতে অনলাইনে টিকিট পাই নাই, এই জন্য ভাবলাম যে অফলাইনে হয়তো সিরিয়াল হইতে পারে, কিন্তু এখানে এসে দেখি কোনো রকমের তথ্য নেওয়ারও সুযোগ নাই যে কয়টার সময় কি করবে। সিকিউরিটি গার্ডরা যেভাবে বলতেছে ওইভাবে আর কি দাঁড়ায় রয়েছি। আর আমার মনে হয় যে এটা অফ ডেতে ফুল টাইম খোলা রাখা উচিত। এখানে লিমিটেড করা হয়েছে মাত্র 900 মানুষ দেখতে পারবে একদিনে, তাই 900 মানুষ, এটা তো খুবই সামান্য, মানে না দেখার মতো একটা অবস্থা। 3টা থেকে নাকি দেখাবে, খুলে দিবে গেটটা। যদি এটা জানিয়ে দেওয়া হইতো যে না টিভিতে দেখতাম বা ফোনে দেখতাম, এগুলো তো আগে থেকে ওনারা অ্যানাউন্স করে নাই যে কয়টা থেকে কয়টা। এখন যারা আসতেছে সবাই ভোগান্তির শিকার হচ্ছে, ঘুরে যাইতে হচ্ছে, কারণ দেখার জন্য সবাই আসছে। যেহেতু কালকেই খুলছে, কালকেও নাকি অনেক ভিড় ছিল, আমরা টিভিতে দেখছি, ওই আশা করে আসছিলাম দেখার জন্য, কিন্তু হইলো না, আমাদের আবার ঘুরে যাইতে হবে। আমি আসছি জুলাই জাদুঘর দেখার জন্য। এখানে এসে সময়টা দেখি 3টা থেকে 6টা, যে কর্তৃপক্ষের উচিত ছিল, তাদের ওয়েবসাইটে দেওয়া আছে 11টা থেকে, অথচ এখানে এসে দেখি টাইম চেঞ্জ। আমি অনেক উৎসাহ নিয়ে এসেছিলাম
যে জাদুঘর পরিদর্শন করার জন্য বাচ্চাদের ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে আসছি। তাদের উচিত হবে সঠিক টাইমটা মেনটেন করা। তো আজকে আমি ভাবলাম যে সকাল থেকে 3টা পর্যন্ত যেহেতু ছুটি, আমি জুলাই জাদুঘরটা ঘুরে আসি। আমি 5ই আগস্টে আসতে পারিনি, আমার একটা প্রোগ্রাম ছিল, কালকে আসতে পারি নাই, কালকে অফিস খোলা ছিল। তো আজকে আসে, কিন্তু এখানে আসার পর দেখতেছি যে 3টার পর থেকে আর কি এটা খুলবে। তাহলে মানে আমার পক্ষে এবছর আর মানে জুলাই জাদুঘর দেখা হবে না। আমরা গার্মেন্টসে চাকরি করি, আমাদের শুক্রবার দিন বন্ধ। আমার কালকে ডিউটি আছে। মনে করেন কালকে তো আর আসা আমাদের পক্ষে সম্ভব না, ডিউটি অ্যাবসেন্ট করে তো আর আসা সম্ভব না, তাহলে তো আমাদের চাকরি থাকতো না। কিন্তু মনে করেন এটা যে আমরা আসছি আজকে, আমাদেরকে যদি একটু আগে জানানো যেত, যে আপনাদের গণমাধ্যম দিয়ে যদি জানানো যেত, তাহলে আমরা এখন আসতাম না, আমরা বিকালবেলা আসতাম। ঠিক আছে, এটা কর্তৃপক্ষকে এটা বোঝা উচিত ছিল। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি খুব আগ্রহ নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর দেখতে। তো আসার পরে দেখতেছি এটা 3টা থেকে খুলবে। তো পরিবার পরিজন নিয়ে আসছিলাম খুব আনন্দ করার জন্য। তো এখন যেহেতু 3টা পর্যন্ত ওয়েট করতে হবে, কোনো উপায় নাই। তো এটা অবশ্যই দেখেই যাবো আর কি, ইনশাআল্লাহ। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় নরসিংদী থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ মিয়া। এ বিষয় নিয়ে নরসিংদী সাধারণ মানুষ কি ভাবছে, চলুন জেনে আসা যাক। সরকার যেভাবে যে অত্যাচার নির্যাতন 17 বছর দেশবাসীকে করছে, এটার জন্য এই গণভবনে আসলে এই জুলাই জাদুঘর জুলাই জাদুঘরটা করাই আমার মনে হয় ঠিক হয়েছে। কারণ আর এই ছাত্র গণ আন্দোলনের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ছাত্ররাও এখানে গিয়া আনন্দ উল্লাস করছে। হাসিনা কিভাবে খাইতো, থাকতো, পড়তো, তার যে আনন্দ উল্লাসগুলি এখানে করছিল, এগুলি সাধারণ জনগণ ভালোভাবে এখানে গেলে দেখতে পাবে। তার এখানে বিভিন্ন শ্রেণী এগুলি আছে, এগুলি রাখছে। ওই টিকিট মূল্যটার উপরে বেশি চাপ না দিয়া সাধারণ পাবলিক যাতে যায়, যাতে আনন্দ পায়, দেখে দেয় ভিতরে বাস্তব অবস্থাটা কি, এটা করা উচিত। সাধারণ জনগণের মধ্যে যে উন্মুক্ত করে দিছে যে বাচ্চাদের জন্য 25 টাকা, বড়দের জন্য 50 টাকা টিকিট, ঠিক আছে, যে সকল ঘটনা করছে এগুলি তো স্মৃতি হিসেবে এখানে রাখবো, এটা সাধারণ ছেলেমেয়েরা দেখবো, এতে তারা একটা আনন্দ উপভোগ করবে, স্মৃতি হিসাবে তারা এটা স্মরণ করে রাখবে, ধরে রাখবে এই দেশে। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছে আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুর অঞ্চলের মানুষ, চলুন জেনে আসি। জুলাই জাদুঘর যে সদ্য আপনার উন্মোচন করে দিল, তো সাধারণ মানুষ যদি ওখানে যায়, ওখান থেকে যদি কোনো শিক্ষা নেয়, তাহলে অনেক ভালো হবে। আর এটাকে আমাদের সাধারণ জনগণ একটা পজিটিভ হিসাবে দেখতেছে। আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা স্বচক্ষে জুলাই দেখেছি, কিন্তু যারা দেখতে পারেনি, আগামী প্রজন্ম অবশ্যই তারা এখান থেকে শিক্ষা নেবে এবং তারা দেখতে পারবে যে ফ্যাসিস্ট হাসিনা কী পরিমাণ আমাদের প্রতি অত্যাচার জুলুম চালিয়েছিল, হত্যাকাণ্ড চালিয়েছিল। এ থেকে বর্তমান সরকার এবং পরবর্তীতে আরও যারা সরকারে আসবে, এ থেকে তারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবে, যেন নতুন করে কেউ ফ্যাসিস্ট তৈরি হতে না পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই জাদুঘরটা খুলে দিয়েছে, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ জনগণ থেকে শুরু করে আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে গণহত্যা, গুম, খুন, আয়নাঘর চালু করেছিল, এটি আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা দেখতে পারবে কীভাবে তারা অত্যাচারিত করেছিল বাংলার জনগণকে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।